ঝিনাইদহবাসী, আপনারা জানেন ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি, ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের নবনির্বাচিত সভাপতি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টু, তেনার বিরুদ্ধে কালীগঞ্জের সংসদ সদস্য হারুন আজিম হত্যাকাণ্ডের 1 মাস পরে হঠাৎ করে উনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ঢাকা গোয়েন্দা বিভাগ তাকে আজ 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য রেখেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। জনাব সাইদুল করিম মিন্টু কেমন মানুষ আমরা ঝিনাইদহের ব্যবসায়ীরা জানি। সাইদুল করিম মিন্টু দোকান মালিক সমিতি সভাপতি আছেন বলেই ঝিনাইদহ দোকানেদের কোনো চাঁদা দেওয়া লাগে না, কোনো মাস্টারের উপদ্রব নেই, কোনো দোকানদার মান করতে হয় না। জনাব সাইদুল করিম মিন্টু ভাই ঝিনাইদহ জেলা চেম্বার অফ কমার্সে 41 বছর পর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিপুল ভোটে ওনার প্যানেল বিজয়ী হয়েছে। এটা এমনি হয়নি, ঝিনাইদহ মানুষের ভালোবাসার কারণে জনাব সাইদুল করিম মিন্টু আর ঝিনাইদহ চেম্বারের নির্বাচিত সভাপতি। সাইদুল করিম মিন্টু সারাটি বছর জনগণের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। যেমন আমরা পেয়েছি করোনাকালীন সময় আমরা দেখেছি নিজের জীবন বিপন্ন করে উনি সারা দেশ মানুষের জন্য কাজ করেছেন। সেই নেতা কখনো কোনো হত্যার সাথে জড়িত হতে পারে না, এটা আমরা ঝিনাইদহ ব্যবসায়ীর পক্ষ থেকে, ঝিনাইদহ সাধারণ মানুষের পক্ষ থেকে সরকারের কাছে বিনীত অনুরোধ, ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যু ভাইকে যে গ্রেপ্তার দেখানো হচ্ছে তাকে নিঃশর্ত আমরা মুক্তি দাবি করছি এবং আমরা চাই অনবিলম্বে সসম্মানে তাকে আমাদের মাঝে ফিরে যাওয়া হোক। জনাব সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। সাংবাদিক জলিল ভাই, জেলা দোকান মালিক সমিতির দোকানি ভাই। জনতার মিন্টুকে জনতার মাঝে ফিরিয়ে দিন, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। বন্ধুরা, আপনারা জানেন, ঝিনাইদহের মানুষ জানে সাইদুল করিম মিন্টু কেমন ছেলে। আমি শুধু একটা কথাই বলবো, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনরের হত্যার বিচার হোক, তার প্রকৃত আসামিরা খুঁজে বের করুক। কিন্তু আমার প্রশ্ন একটা, যে আনার হত্যা মামলার 1 মাস অতিবাহিত হওয়ার পর সেই হত্যা মামলার মিথ্যা ষড়যন্ত্র করে জনতা সাইদুল করিম মিন্টুকে ফাঁসানো হচ্ছে। আজ এই পায়রা চত্বরে দাঁড়িয়ে বলতে চাই, যারা ষড়যন্ত্র করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রাণপুরুষ জনতা সাইদুল করিম মিন্টুকে মিথ্যা ষড়যন্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে, যারা দোকান মালিক সমিতির সভাপতিকে মিথ্যা ষড়যন্ত্রের মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, যারা চেম্বার অফ কমার্সের এই সভাপতিকে সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, আমরা তাদের প্রতি ঘৃণা এবং তীব্র নিন্দা জানাই। ঝিনাইদহের মানুষ জানে, ঝিনাইদহের ডিজিএফআই জানে, গোয়েন্দা জানে, এনএসআই জানে সাইদুল করিম মিন্টু ছেলে, মিন্টু কেমন ছেলে। এই রাজপথের মিন্টু ভাই, আমরা রাজপথেই তাকে ফিরে যাই। আর মিন্টু ভাইয়ের নামে যে সমস্ত মিথ্যা মামলা ঘুরিয়া এই সকল ষড়যন্ত্র বানচাল করে মিন্টু ভাইকে জেলাবাসীর সামনে ফেরত দেবে, এই আশা ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিন্টু ভাই ফিরে আসুক জনতার মাঝে, মিন্টু ভাই ফিরে আসুক ছেলেদের মাঝে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী এবং বন্ধুরা আমার, আজকে ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতি, চেম্বার অফ কমার্স, পরিবেশক সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি। আজকে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ব্যবসা করে খাই, আমরা সৎ পথে রোজগার করে খাই। আজকে আমাদের নেতা দোকান মালিক সমিতি হতে এবং ঝিনাইদহ জেলার যে পরিবেশক সমিতি, সেই পরিবেশক সমিতির প্রধান উপদেষ্টা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলার মাটি এবং মানুষের কৃতি সন্তান, এবং যে করোনা, সেই করোনার মধ্যে তিনি তার জীবনকে বাজি রেখে এই ঝিনাইদহের মানুষের সেবা করার চেষ্টা করেছেন। তিনি সাবেক মেয়র, ঝিনাইদহের মেয়র থাকাকালীন অবস্থায় যে অপ্রতিরোধ করোনা সৃষ্টি
এই করোনার মধ্যে তিনি কিন্তু